যাই হোক আল্লাহর বন্দেগান, একজন পুরুষের পক্ষে কয়েকজন মহিলা তার লাগি বিবাহ করা হারাম। আল্লাহ কোরআন আর কারিমের মধ্যে ঘোষণা করেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য মা বিবাহ করা হারাম। কোন মানুষে মা বিবাহ করতে পারত না, জায়েজ না, হারাম। মাকেও বিবাহ করবো? জি না। প্রথম যুগে ইবতেদার ইসলামের মধ্যে এক ছেলে ছোটবেলা হারিয়ে গেছিল, মায়ের তালাশ করিয়া ছেলে পাইছেন না। মার কিন্তু আর কোনো খেও নাই, অসহায় মহিলা। আর ছেলেটা বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে ইলা আছে অনেক ছেলের বয়স থাকে আপনার 25, মেয়ের বয়স থাকে আবার 40। বিবাহ হয়নি না কইছেন হয়ে যায়। ওই সময় ছেলেটার বিবাহ দেওয়া হইতো, খেয়েও কিন্তু নাই, তারে খেয়ে মেয়ে সন্তান দেয় না। তখন কিছু সংখ্যক মানুষেরা কইলে একজন মহিলা আসুন, মহিলা বড় অসহায়, ছেলেটা বড় অসহায়, ছেলের সঙ্গে মহিলাটারে বিবাহ দেওয়া হয়ে যাক। বিবাহ যেই সময় দেওয়া হইল, বিবাহ দেওয়ার পরে প্রথম রাত্রিতে স্ত্রীর কাছে যখন ছেলে যাইত, সেই কামরার মধ্যে ঢুকা মাত্র ছেলেটার শরীরের মধ্যে চিনকারি জ্বলা আরম্ভ হয়ে গেল গিয়া, দাস করে গর্তাগি বাইরিয়া দূরে সরিয়া গেল। আবার ঢুকলো, ঢুকার পরে শরীর খালি দাউ দাউ টাকে জ্বলা আরম্ভ হইল। আবার ঘর থাকি বাইর হলে এইভাবে কয়েকবার মহিলার নিকটে যাওয়া সম্ভব হয়েছে না। ওই সময় প্রতিবেশীরা ডাক দিয়ে কইল, এমন মেয়ে আমারে আনিয়া দিলা যে মেয়েটার নিকটে যাওয়া সম্ভব হয় না, যাইতে না যাইতে শরীরে জ্বলা সৃষ্টি হয়ে যায় গে, বুঝলাম না এই মেয়েটার লগে জিন্নাত লাগাইলি না কিতা, বুঝলাম না। তখন মেয়েটারে বাহির করিয়া নইল, ছেলেটার নিকটে যাইতেও জ্বলা শুরু হয়ে যায়, আর খেয়েও গেলে শরীরও জ্বলে না। পরবর্তীতে ছেলের জিজ্ঞাসা করা হইল, মেয়েরও আবার জিজ্ঞাসা করা হইল। প্রমাণিত হয়ে গেল গিয়া এই মেয়ের ছেলে আসলো, ছোটবেলা হারিসলো, যার কারণে এই ছেলের সঙ্গে মানুষে মেয়ে অজান্ত অবস্থা বিবাহ দিসলা। আল্লাহর কি কুদরত, এই ছেলে তার মার কাছে যাইতে পারছে না, আল্লাহর কুদরতে তার শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া। এর জন্য মা বিবাহ করা হারাম। মা বিবাহ করা হারাম মানে নানি, যদি কোনো নাতিয়ে কয় বলে নানিও কোনো জোয়ান আসুনি বিবাহ করিলাই, নাউজুবিল্লাহ, মা নানি বিবাহ তার লাগে করা জায়েজ না, হারাম। দুধ মা তার লাগে বিবাহ করা হারাম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, বেটি মানে আপন ফুড়ি বিবাহ করা হারাম। এরপরে কইতাম ওয়া খাওয়াতুকুম, বিশেষ করিয়া ভাই বিবাহ করা হারাম। আপন বইনে যেন ভাই আপন বইনে বিবাহ করা হারাম। যার জন্য বিশেষ করিয়া আম্মা তুকুন, এরপরে তান বিশেষ করিয়া ফুফু বিবাহ করা হারাম। ফুফুর গরব বই নাবার বিবাহ করা জায়েজ আছে। খালা তুকুম মানে মই বিবাহ করা হারাম, মইর গরব বই নাবার বিবাহ করা জায়েজ আছে। মই কিন্তু বিবাহ করা হারাম। মই মাসি বুঝাইছে নিবা, কিন্তু আমরা বিবাহ করি না, তবে এটা জানা দরকার। এরপরে ইয়া থাকছে গিয়া বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান, এরপরে আপন বিশেষ করিয়া ছেলের বউ তার লাগি বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম। শাশি বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম। যার জন্য আল্লাহর বান্দাগান রেজাই ভাই বোন বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম। রেজাই বিশেষ করিয়া বোন, ও বোন দেখো মা এক বাপ দুই, ইলা বইন আসন, এই বইনটারে বিবাহ করা তার পক্ষে, ও মার ঘর থেকে আরেক সন্তান হইলে বিবাহ করতে পার না, তার লাগে বিবাহ করা হারাম। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোন একসঙ্গে বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম। বিবাহ করছন শালি, তার লাগে বিবাহ করা হারাম। ইলা আছে না নি কোনো জায়গা শালি করিলে না করছুন না, তবে আছে এক জায়গা প্রমাণ মিলছিল, আমরা জিজ্ঞাসা করছন শালি আপনার প্রথম স্ত্রী মারা গেলে শালি আপনি বিবাহ করতে পারবা, আনতে পারবা, কিন্তু একসঙ্গে বাইনাল উখতাইন, একসঙ্গে দুই বোন বিবাহ করা বিলকুল হারাম। এর জন্য আল্লাহর বান্দাগান, আগে আমি কইছিলাম যে শ্বশুরের সমানে ছেলের বউ যে তার লাগে বিবাহ করা হারাম। এই যে বিবাহ করা তার লাগে হারাম, ছেলের কাছে তার স্ত্রী কিন্তু মেয়ে মনে করিয়া তার বিবাহ মেয়ে মনে করিয়া ব্যবহার করতে চালাইয়া যাইদা। কিন্তু কোনো শ্বশুরা যদি বদ নিয়তে বুড়া নিয়তে যদি কোনো ছেলের বউর যদি হাত যদি ধরিলেন, গুনার খাজর দিকে যদি আগ্রহী যদি হই যায়, মহিলা যদি সাক্ষী দিলায় বলে আমার লাগে তুমি গুনাহ করতে চাইছন, আমারে জড়াইয়া ধরছন, আমি যারা আমারে ছুটিয়া গেছি, ইলা যদি সাক্ষী পাওয়া যায়, তাহলে শ্বশুরের উপরে শরীয়তের হুকুম হইল তাজিরান, তান ডান্ডার হুকুম হইল 3 থেকে 39টা ডান্ডা দেওয়া লাগে। তাজিরান শ্বশুরের উপরে জরিমানা হয় 39টা ডান্ডা, মানে 39টা দুর্রা দেওয়া হয়।
এর লাগেও আগে কইছিলাম শ্বশুরের উপরে জরিমানা হয়, মদ পান করনেওয়ালার উপরে জরিমানা হয়, এমনি জানা জানিত এরার উপরে জরিমানা হয়, বিবাহিত যারা এরার খবর পর্যন্ত গাড়িয়া এরারে হাত্তর বার হয়তো এটা একটা জরিমানা। যার জন্য বিশেষ করিয়া কোনো শ্বশুরে এই ধরনের যদি বদ যদি নিয়ত যদি তাকে ছেলের বউর প্রতি তওবা করতে আল্লাহর ওয়াস্তে পানা চাইতা, এত কঠিন এত বুড়া কাজ তার উপরে শরীয়তের হুকুম আইজিব। কোনো মহিলা যদি কয় বলে আমার কুটাত রাত্রি অন্ধকার শ্বশুর গেছেন গিয়া, তান যাওয়ার অতটুকু অধিকার নাই। ছেলের বউরে আলোক তাকে ডাক দিতাম, ছেলের বউর দরজাত বাড়ি মারতা, কিন্তু তাই গিয়া ধাক্কা মারি চালাইবার অধিকার নাই। কইবা আমার ছেলের বউ মানে ফুড়ির সমান, আপনার মেয়ের সমান, ঠিক আছে ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারেন, মেয়ের সমান হিসাবে আপনার যদি খেদমত করেন, চা নাস্তা ব্যবস্থা করিয়া দেন, ঠিক আছে অসুবিধা নাই। আপনার ছেলের বউ যেই নাচন, আপনার ছেলের বউরে নিয়ে কুটুম বাড়ি যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা হইয়া থাকছে গিয়ে বুড়া নিয়ত যদি রাত্রির বেলা যদি কেউ যদি জড়াইয়া ধরেন, দিনের বেলাও যদি বুড়া নিয়াতে যদি জড়াইয়া ধরেন, গুনার কাজের দিকে যদি অগ্রসর হয়ে যায়, শ্বশুরের উপরে জরিমানা আইব 3-39টা আজিরান ডান্ডা। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া এগুলার তাকি আপনার আমার বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দিতা। যাই হোক, এখন বিবাহ করা যাদের হারাম, এখন মাসলা এলো যেমন মা বিবাহ করা হারাম, আপন বোন বিবাহ করা হারাম, এরপরে বনির ঘর বাগ্নি বিবাহ করা হারাম, আপন বাতিজু বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, শাশি বিবাহ করা হারাম, রেজাই বোন বিবাহ করা হারাম, দুধমা বিবাহ করা থাকছে গিয়া হারাম। এই যে যারা বিবাহ করা হারাম, আমি মারা গেলে এরা আমার মুখ দেখতে পারবা খারা, এরা মুহররিমাতর মধ্যে। এবং আমার মা মারা গেছেন, আমি আওলাদে মুখ দেখতাম। বিশেষ করিয়া শাশি জেলা বিবাহ করা আরাম, শাশি মারা গেলে বাড়ি ভূতে মুখ দেখতে পারবা, এবং বাতিজা মারা গেছেন শাশি মুখ দেখতে পারবা। যে যারা বিবাহ করা হারাম, এরা মরি গেলে এরা মুখ দেখতা। আর একজন মহিলা মরি গেছেন গিয়া মারা যাওয়ার পরে যারা বিবাহ করা এই মহিলারে হারাম, এরা মুখ দেখতে পারবা। আর যারা বিবাহ করা হালাল জায়েজ আছে, এরা কিন্তু মুখ দেখাইতা না। আপন চাচার ঘর বোন বিবাহ করা জায়েজ আছে, শরীয়তের হুকুম। চাচার ঘর বোন মারা গেছে, চাচার ঘর বাইয়ে গিয়া হইতা না বলে আমার বোন গুর একবার মুখ দেখে গুনাগার হইবা। যারা দেখাইবা এরা গুনার বাগি হইবা, যেন দেখ মাইন গুনার বাগি হইবা। এর লাগি এই মহিলার মুখ দেখতা না। চাচার ঘরের বাই মারা গেলে চাচার ঘরের বইনে মুখ দেখতা না। এখন জিন্দা রইছেন, যেমন আমার পাশে মুরব্বী হল, মুরব্বী সাহেব হল ওলা, আমরার বাড়িতে আরো মুরব্বী মহিলা হল আসন নানি, দাদি বিবি বেমার পড়ছেন, আবার মরছেন না, বেমার পড়ছেন, এই মহিলার মুখ দেখতে পারবানি বলে রিশতাদার হলে মুখ দেখতে পারবা। যে পুরুষ তান লাগি বেগানা, রিশতাদার হইতে গিয়ে কুটুম, আপন তান মেয়ে, মেয়ের গরর নাতিন, নাতিন দামান ইলা আছে, রিশতাদার মানে সম্পর্ক যেটা আছে তান বিশেষ করে হয়ে থাকছে গিয়া ছেলের গরর নাতি, তান ছেলে মানে ছেলের বউ। এইভাবে সারাই মুখ দেখো, গ্রামের জেসাই এই মহিলার মুখ দেখতে পারতা নাই। কারণ বেগানা যত মহিলা হল আসল কোনোদিন দেখছো, দেখা দিছ না, বেমার পড়ছে তুমিও দেখা যাইতা না, তাইনও দেখা দিতা না। কারণ এ থাকছে যদি দেখা যায় এরা সব গুণাগার হইবা। আর এই সময় বেমারি অবস্থায় মৃত্যুর সম্মুখীন এই সময় কোনো পুরুষ যদি দেখা যায় গিয়া যদি দেখিলে বুড়া নিয়তে, এর কারণে এই মহিলার মরার সময় বড় কঠিন হয়ে যাইতে পারে, কষ্ট হয়ে যাইতে পারে। এর লাগে মহিলারে বা পুরুষরে আউরি মানুষ দিয়া মুখ দেখাইতায় না। হইতা আমার বাবা বেমার বা আমার দাদা বেমার, আমার দাদি বেমার, দোয়া করেন জানি পড়াশোনা করকা, আউরি মানুষরে মুখ দেখাইতা না, না দেখায় নিখান বালা। যারা রিশতাদার পুরুষ লোক যে আসুন তান যতগুলো পুরুষে দেখতে বেশি পারে দেখাক্কা, তবে এই ধরনের মানুষ যদি দেখাইবা না, যারা মানুষ গুনায় লিপ্ত, জাহিরাতান গুনা খড্ডা, এটা মানুষ যদি দেখাইবা না, দেখানিত ক্ষতি আছে, দেখানিত ক্ষতি আছে। বিবাহ করছেন, বিবাহ করার পরে